তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। আরে সব ধমকি চমকি না দিয়ে যদি বুকের পাটা থাকে আর সৎ সাহস থাকে, 4 তারিখ কলকাতায় থাকবেন, বেলা 12টার পর দেখা হয়। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখব। ভাবুন, এই সময়ের মধ্যে যা ফলাফল আমাদের রাজ্যের, তাতে বিজেপি কতটা এগিয়ে এবং তৃণমূলের একাধিক প্রার্থীরা হার মেনেছেন। তারা বলছেন যে মানুষের রায় মাথা পেতে নেব। কিন্তু ভাবুন এবার, এটাই যদি এই সময়ের মধ্যে উল্টা হতো, এই সময়ের মধ্যে যদি এটা উল্টা হতো আর তৃণমূল কংগ্রেস যদি এগিয়ে থাকতো, তাহলে ঘটনাটা কি হতে পারত আজকের দিনে। কারণ আগের থেকেই আমরা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক বক্তব্য ভাইরাল, সেগুলি আমরা শুনেছি। এবং তার আগে যে তৃণমূলের নেতারা যে ভাষণ দিয়েছিল সেগুলোও আমরা শুনেছি। কিন্তু তার থেকেও সবথেকে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যগুলি। তিনি হচ্ছেন তৃণমূলের সেকেন্ড হাইকমান্ড, তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক, সাধারণ সম্পাদক, এবং ওনাকে আগামী মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছিলেন তৃণমূলের কিছু অনুগামীরা। ভাবুন তার এই বক্তব্য। তো আজকের দিনে যদি রেজাল্টটা একটু উল্টা হতো, তাহলে কি ঘটনাটা নিয়ে ঘটতে পারতো এতক্ষণে। ভাবুন তো কি বলছেন, যে সন্ধ্যা অবধি অপেক্ষা করতে হবে না, 4 তারিখ বেলা 1টার পরেই নাকি মানে ডিজে বাজবে, রবীন্দ্রসঙ্গীতের সুরে ডিজে বাজবে। এবং ওপেন বলছেন যে মানে 4 তারিখ বেলা 1টার পরে কে কত বড় আছে বা দিল্লির কোন বাবা আছে, কে কাকে বাঁচাতে আসে, আমি দেখব। আরও বলেছেন অনেক বক্তব্য, অনেক এই ধরনের বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক দিয়েছেন। আরেকটা বক্তব্য আপনাদের হয়তো মনে আছে, আরামবাগ হেরেছি, খানাকুল হেরেছি, এরকম অনেক কয়টা জায়গার নাম বলেছেন যে হেরেছি। উদারতা পার পেয়ে গেছে, মমতা ব্যানার্জি নাকি সরল মনের মানুষ, এবার কিন্তু আমি দায়িত্ব নিয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এবার কিন্তু আমি দায়িত্ব নিয়েছি, কাজে আর উদারতা নয়, 4 তারিখের পর এদের হিসাব হবে। এবং 4 তারিখের পর কে কত বড় জল্লাদ আছে আর দিল্লির কোন বাবা আসে বাঁচাতে, আমি দেখব। আপনাদের মনে আছে হয়তো সেই বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তো আমি এটাই বলতে চাই, আজকের দিনে বাংলার মানুষ যেভাবে নিজের ভোট অধিকার দিয়েছেন এবং ইতিমধ্যে যা রেজাল্ট দেখা যাচ্ছে, পাল্লা বিজেপির দিকে ভারী। তো এই ভারীটাই যদি তৃণমূলের দিকে হতো, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেই বলে দিয়েছেন, তাহলে আজকের দিনে কি ঘটনা ঘটতে পারত ভাবুন একবার। কিন্তু আমি আজকের দিনে এই ভিডিও এই কারণেই দিলাম যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই বিষাক্তমূলক ভাষণ দিয়েছেন যে 4 তারিখে বেলা 1টার পরে সন্ধ্যা অবধি অপেক্ষা করতে হবে না, এত তাবর তাবর ভাষণ, বিষাক্ত ভাষণ। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না? আপনারা কি বলেন? কারণ আমরা অনেক সময় দেখেছি যে সাধারণ ইউটিউবাররা, সাধারণ সোশ্যাল মিডিয়া যারা কাজ করেন, তাদের একটু ভুল হলেও বা ভুল না হলেও শুধু এই সরকারের বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে যদি বলেন, তো সেখানে নানা রকম কায়দা কৌশল করে কেস দেওয়া হয়েছিল, অনেক ইউটিউবার দেখবেন। তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সাধারণ জনগণের উদ্দেশ্যে, মানুষ ভোট দিতেই পারেন, মানুষের নিজের গণতান্ত্রিক অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে,
তো তাই বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভাষায় বলবেন যে 4 তারিখের পর দেখে নেওয়া হবে? এবং আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, আমি গত পরশুদিনও এই বলেছিলাম যে খানাকুল হেরেছি, এই আরামবাগ হেরেছি। আরে মানুষ ভোট দিয়ে আপনাকে হারিয়েছে, তাতে এতটা বিষাক্তক ভাষণ দেওয়ার কি আছে? তো যার জন্যই আমি, আপনারা যাতে ভুলে না যান, এই ভিডিও আজকে আবারও দিলাম। এই কারণেই দিলাম যে আজকে যদি পাল্লাটা দেখা যেত বিজেপির কম, তৃণমূলের বেশি, তাহলে ইতিমধ্যেই কি ঘটনা ঘটতে পারত। যেহেতু তৃণমূলের সেকেন্ড হাইকমান্ড ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হবেন, এটা তো দাবি করা যায়, এবং তৃণমূলের সাধারণ সম্পাদক তিনি যখন বলছেন, তো ওনার বিরুদ্ধে কেন পদক্ষেপ গ্রহণ করা হবে না? বলবেন আপনারা। সজাগ থাকবেন। তবে সময় অপেক্ষা, বিজেপি সরকার হয়তো গঠন হবে, এবং আপনারাও যারা এই ভিডিও দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, রেজাল্ট যেটাই হোক, এই বড় বড় নেতারা ভাষণ মেরে তারা সাইড কেটে চলে যাবেন, তাদের অনেক সিকিউরিটি থাকে। কিন্তু যারা আপনারা এই ভিডিও দেখছেন, সাধারণ মানুষ, সাধারণ বুথের কর্মীরা, তাদের উদ্দেশ্যে আমি একটাই বার্তা দেব সমস্ত দলের কর্মীদের, যে আপনারা অযথা আবেগে কারো সাথে কোনো হাতাহাতিতে জড়াবেন না। কারণ বড় বড় নেতাদের দেখবেন তাদের অনেক সিকিউরিটি থাকে, সাধারণ বুথ লেভেলের কর্মীদের, সাধারণ কর্মীদের কিন্তু কোনো সিকিউরিটি থাকে না। এবং বড় বড় নেতারা এটাও বলে থাকেন তাদের লড়াই হচ্ছে রাজনৈতিকভাবে, তারা নিজেরাই কিন্তু হাতাহাতিতে জড়িয়ে পড়েন না। আমি নওশাদ সিদ্দিকীর নাম করে অনেকবার উদাহরণ দিয়েছিলাম। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখবেন, বা শুভেন্দু অধিকারীও দেখবেন, তারা কি নিজেরাই কোনো দিন হাতাহাতিতে জড়ে নাই। তারা রাজনৈতিকভাবে লড়াই করে। তো বুথ লেভেলের যারা কর্মী আছেন, যারা সাধারণ কর্মী আছেন, যে কোনো দলেরই হন, বিজেপির অথবা তৃণমূলের, তারাও অযথা হাতাহাতিতে জড়াবেন না। লড়াইটা যাতে রাজনৈতিকভাবে থাকে। সজাগ থাকবেন। ধন্যবাদ।